এবার যে খবরের দিকে নজর রাখবো, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শিলিগুড়ির দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। পুলিশের সন্দেহ হয় গাড়িটিকে থামানো হয় এবং তল্লাশি শুরু হয়। তল্লাশির পর উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে গাঁজা পাচারের উদ্দেশ্যেই যাচ্ছিল গাড়িটি, এমনটাই অনুমান করছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, মাদক বিরোধী অভিযানে ভবিষ্যতে এই ধরনের তৎপরতা চলবে, এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিক। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বেলায় একটা সূত্র মারফত জানতে পারি যে শিলিগুড়ি থেকে একটা গাড়িতে করে কিছু মাদক দ্রব্য আসছে। তো সেই সূত্রের খবর অনুযায়ী আমরা শিবপুর বাস স্ট্যান্ডের কাছে সেই গাড়িটিকে আটক করি এবং আটক করার পরে সেই গাড়ি থেকে আমরা 80 কিলো 890 গ্রাম গাঁজা জাতীয় একটা মাদকদ্রব্য আমরা ওখান থেকে উদ্ধার করি। তো সে ব্যক্তির নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী। তিনি শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে আসছিলেন। তো নদিয়ায় সাপ্লাই দেওয়ার কথা ছিল এই যে মাদকদ্রব্য সেটা। তো মাঝপথে আমরা ডিটেইন করি। তো কত কিলো টোটাল 80 কিলো 890 গ্রাম ছিল। এই ঘটনায় কয়জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? একজনই, তার নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী, 38 অ্যারাউন্ড বয়স। আর কি কেউ এর পেছনে রয়েছে বলে আপাতত কিছু জানা যাচ্ছে? আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমাদের আইন অনুযায়ী তাকে আমরা কোর্টের থ্রুতে রিমান্ডে নেব। পুলিশ রিমান্ডে নেওয়ার পরে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে অবশ্যই আমরা জানতে পারবো। কয়দিনের রিমান্ডে পাঠাবেন? এটা আমরা অ্যাটলিস্ট 7 ডেজ ভাবছি।